এই জন্য একটু অকাল্পনিক, কিন্তু আল্লাহ পাক তো সব কিছুই করতে পারেন। আল্লাহর অশেষ মেহেরবান যে আমাদের এই প্রিয় নেতাকে যারা 2007 সালে যারা ওনাকে নির্যাতন করেছে, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য তাদের সকল প্রচেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমাদের তারেক রহমান দেশে আসছেন এবং এসেই 24শে ডিসেম্বর যে বক্তব্যটি দিয়েছেন সেটি অত্যন্ত মানুষের কাছে অত্যন্ত মানুষ সেটাকে সাদরে গ্রহণ করেছে যে সকলকে নিয়ে একটি শান্তির বাংলাদেশ, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। এই যে কথাগুলো, এইগুলো কিন্তু মানুষকে অনুপ্রাণিত করেছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাসিত হয়েছে, যার জন্য আমরা যেখানেই লিফলেট বিতরণ করতে গিয়েছি সেখানেই মানুষ বলছে যে ভাই লিফলেট দিতে হবে না, আমাদেরকে পাবেন, ভাই লিফলেট দিতে হবে না, আমাদেরকে পাবেন। এই যে মানুষের মধ্যে একটা আগ্রহ, আমাদের দলীয় নেতা কর্মীদের চেয়ে বেশি উৎসাহ হচ্ছে সিলেটবাসীর সাধারণ জনগণের মধ্যে। এবং আমরা আশা রাখি যে আমাদের মা বেগম খালেদা জিয়া 1994 সালে এই আলিয়া মাদ্রাসা মাঠে যে বক্তব্য দিয়ে বিভাগ ঘোষণা দিয়েছিলেন, সিলেটবাসী জানতেন না যে বেগম খালেদা জিয়া কী বক্তব্য দিবেন। ঠিক তেমনিভাবে আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 22 তারিখে এই আলিয়া মাদ্রাসা মাঠে আগামীর বাংলাদেশ, আগামীর সিলেট নতুন চমক বক্তব্য দিবেন। আমরা আশা রাখি এই চমক বক্তব্য শোনার জন্য সিলেটের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ আমাদের এই সমাবেশে যোগদান করবে এবং বিশেষ করে আপনাদের সাংবাদিক ভাইদের, ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যেভাবে এই আগামী 22 তারিখের সমাবেশকে সফল করার জন্য আপনারা যে প্ল্যান পরিশ্রম করে যাচ্ছেন, ইনশাল্লাহ আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। ধন্যবাদ।